तकिया तुमकुम खाजा भर किरदारे हैश तकिया तुमकुम खाजा भर किरदारे हैश दिल बने बर रहमते जब्बारे है। আল্লাহ হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাঁটু দুটার উপর দিকে উঠে এক জায়গায় বসে রয়েছে, হাতের কোনি হাঁটুর উপর হাত দিয়া মোহাফ ধরা পেরেশান হইয়া বসে রয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আসিফ বলে, মা আহজানাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কোন জিনিসে আপনাকে পেরেশান বানাইলো? আপনি কি জন্য এরকম পেরেশান হইয়া কপালে হাত দিয়া বসে রইলেন? রহমতুল্লিল আলামিন কয়, আয়েশা, অন্য কোনো পেরেশানি না, একটা পেরেশানি হয়েছে কিয়ামতের ময়দানে বিভীষিকাময় পরিস্থিতিতে একটা মানুষ নিজের আমলের উপরে ভিত্তি করে জান্নাতে যাওয়ার আশা করতে পারবে না। নবী রাসূল আল্লাহ দাউস কোন মানুষ নিজের আমাদের উপরে ভরসা করে ব্যস্ত হওয়ার আশা করতে পারবে না। কিয়ামতের ময়দানে বিভীষিকাময় পরিস্থিতি এত ভয়াবহ হবে। আমাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত কসিরুল ইবাদত মানুষ তো আমরা দেখি নাই। আপনি রাতভর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পড়তে পাও মোবারক ফুলি যায়। এত বেশি এত অধিক সংখ্যক ইবাদতের পরেও আপনিও কি আপনার ইবাদতের উপরে ভিত্তি করিয়া আমলের উপরে ভিত্তি করিয়া জান্নাতে যাওয়ার আশা করতে পারেন না? আল্লাহর হাবিব বলেন, ওয়ালা আলা ইল্লা ইয়াগফিরানি আল্লাহু বিরহমাতিহি। ও আয়েশা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আমলের উপরে ভিত্তি করে জান্নাতে যাওয়ার আশা করতে পারি না, বেহেশতে যাওয়ার আশা করতে পারি না যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহর রহমতের চাদরে ঢাকিয়া না লও। দোজাহানের সম্রাটে যদি কথা হয়, আমার মতো লেখনী ফেলুনের কি খবর বলেন? तकिया तुम साजा पर किरदारे हैश दिल बने बर रहमते जब्बारे है। अगर ना नहीं बकफ्ता माने यारो गिरफ्तारे से दीगर न दारम। अगर ना नहीं बहु लुत्फे खुद खुदम पेश अगर ना नहीं पे खुद कदम पेश शवद सुदूरिये मादम बदम बेश। সিরাত মুস্তাকিমের প্রতীক হওয়া এটা আল্লাহর মেহেরবানি ছাড়া সম্ভব না। এই জন্য আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিতেছে, ও বান্দা, তোমরা আমার কাছে দরখাস্ত করো, আমি যেন তোমাদেরকে সিরাত মুস্তাকিমের প্রতীক বানাই। আমি যদি সিরাত মুস্তাকিমের প্রতীক না বানাই, তুমি সিরাত মুস্তাকিমের প্রতীক হইতে পারবে না। আর সিরাত মুস্তাকিমের প্রতীক না হইলে তুমি জান্নাতের দরজায় পৌঁছাইতে পারবে না, কারণ জান্নাতের দরজায় পৌঁছানোর একমাত্র রাস্তা হইল সিরাত মুস্তাকিম। আমার বেহেরা দোস্ত বাবা, একটা মানুষ 3 দিনে এক বেলা খায়, বাকি বেলা উপাস থাকে, তৌফিক নাই, সামর্থ্য নাই, কিন্তু সিরাতুল মুস্তাকিমের উপরে হেদায়েত প্রাপ্ত। আরেকটা মানুষ হাফতে কুলিনের বাদশা, কিন্তু সিরাতুল মুস্তাকিমের উপরে হেদায়েত প্রাপ্ত না। কোন মানুষটা ভালো বলেন না কিয়ামতের ময়দানে? অথচ 3 দিনে একবেলা খাইলেও কোনো অসুবিধা নাই যদি সিরাতুল মুস্তাকিমের প্রতীক হওয়া যায়। আর হাফতে কুলিনের বাদশা হইও 2 পয়সার মূল্য নাই যদি সিরাতুল মুস্তাকিমের প্রতীক না হওয়া যায়। এবার বুঝছেন না বুঝেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ বুঝছেন? সিরাতুল মুস্তাকিম কাকে বলে বুঝছেন? এবার আপনারা তো বুঝতেছেন, বুঝছি, কিন্তু সাহাবীরা বুঝেন। সাহাবীরা আয়াত যখন নাযিল হয়েছে, সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে,
যাইয়া কয় সিরাতুল মুস্তাকিম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সিরাতুল মুস্তাকিমটা কি এটা তো বুঝলাম না। সিরাতুল মুস্তাকিমটা সাহাবীরা কি সিরাতুল মুস্তাকিমের অর্থ বুঝে গেছে? আমরা বুঝলাম সিরাতুল মুস্তাকিম মানে সোজা রাস্তা, সাহাবীরা বুঝে নাই সোজা রাস্তা। তো তাহলে জিজ্ঞাসা করে কি আমার ভাইয়ের বাবা, সাহাবীগণ সিরাতুল মুস্তাকিমের শাব্দিক অর্থ বুঝে নাই, কথা জিজ্ঞাসা করে নাই, বরং সিরাতুল মুস্তাকিমের বাস্তব রূপ জিজ্ঞাসা করছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাতুল মুস্তাকিমের প্র্যাকটিক্যাল রূপ কি, বাস্তব রূপ কি? আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীগণ, সিরাতুল মুস্তাকিম ওই পথের নাম যেই পথের পথিক আমি, যেই পথের পথিক আমার সাহাবীগণ। আমার পথ, আমার সাহাবীদের পথ, এই দুইটা পথের সমন্বিত নাম সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম। আমার জীবনটা কিভাবে চালাইতেছি, আমি কোন পথে 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 হাঁটতেছি, আমার সাহাবীদের জীবন কিভাবে চালাবে, কোন পথে পথে হাঁটে, এই দুইটা জিনিসের তোমরা অনুসরণ করলে তোমরা সিরাতুল মুস্তাকিমের পথিক হইয়া দেবা। মা আনা আলাইহি ওয়া আসহাবি। এবার বুঝে থাকলে বলেন তো সিরাতুল মুস্তাকিম কোন পথের নাম? হয় না, সিরাতুল মুস্তাকিম কোন পথের নাম? নবীজি বলেন, আমি যেই পথের পথিক আর আমার সাহাবীগণ যেই পথের পথিক, সেই পথের নাম সিরাতুল মুস্তাকিম। এবার বুঝছেন না বুঝেন না? তাই এবার বলে সিরাতুল মুস্তাকিম কোন পথের নাম? সুবিধা নেই। আল্লাহ আবার বলেন সিরাতুল মুস্তাকিম কোন পথের নাম? নবীজি বলেন, আমি যেই পথের পথিক সেই পথের নাম সিরাতুল মুস্তাকিম, আর আমার সাহাবীগণ যেই পথের পথিক সেই পথের নাম সিরাতুল মুস্তাকিম। বারবার বহরাই জোহরাই বলাইতেছি যে এটার কারণ আছে, বিনা কারণে বলাইতেছি না। হ্যাঁ, এখানে আমাদের একটা বুঝার বিষয় আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আমাদের জন্য রাসূল বানাইয়া পাঠাইছে, নবী বানাইয়া পাঠাইছে। রাসূল আমাদের জন্য উসওয়া, রাসূল আমাদের জন্য মডেল, রাসূল আমাদের জন্য আদর্শ। ঠিক না বেটি? একজন উনাকে আল্লাহ পাক আমাদের জন্য উসওয়া বানাই পাঠাইছে, অনুসরণীয় বানাইয়া পাঠাইছে, অনুকরণীয় বানাইয়া পাঠাইছে। সমস্ত উম্মতের অনুসরণের নকশা আর ম্যাপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীকে যখন জিজ্ঞেস করা হয়েছে মাস সিরাতুল মুস্তাকিম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সিরাতুল মুস্তাকিমের রূপরেখা কি, তখন নবীজি বলতে মা আনা আলাইহি, বাস এতটুকু যথেষ্ট ছিল। মা আনা আলাইহি, ওই পথ যেই পথের উপরে আমি আছি, আমার পথ সিরাতুল মুস্তাকিম, বাস এতটুকু যথেষ্ট ছিল না? কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবি বলেন কেন? সিরাতুল মুস্তাকিমের রূপরেখার মধ্যে সাহাবীদেরকে যুক্ত করলেন কেন? রাসূলেরা উম্মতের জন্য উসওয়া, রাসূলেরা উম্মতের জন্য মডেল, রাসূলেরা উম্মতের জন্য আদর্শ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের সাথে সাহাবীদেরকে মিলালেন কেন? কথা বুঝছেন না? বুঝেন প্রশ্ন বুঝছেন? বুঝছেন প্রশ্ন বুঝছেন? কি বুঝছেন বলে ওনাকে
কি বুঝছেন? একেবারে সবাই শেষে আসি বসি আপনি আমার নাক বরাবর বুঝতেন, কিন্তু আপনার কথার দিকে মনে হয় নারাজ যদি আমার অসুবিধা নেই, আমি 1 ঘন্টা পরে এখান থেকে চলে যাবো, আমার আর কমে। কিন্তু কষ্ট করে আসছেন, বলছেন, কথা মনোযোগ সহকারে শুনতে হবে, বুঝতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে না শুনলে আপনি এটার আগে বড় তালাশ করে ফেলেন না তো। এটা কি ইস্যু লেখার ইচ্ছা নেই। কষ্ট বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর সিরাতুল মুস্তাকিম কি? রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই পথের উপরে আমি আছি এবং আমার সাহাবীগণ আছে, অর্থাৎ যেই পথের প্রতীক আমি আর যেই পথের প্রতীক আমার সাহাবীগণ, এই পথের নাম সিরাতুল মুস্তাকিম। প্রশ্ন হইল, রাসূল আমাদের জন্য উসওয়া, রাসূল আমাদের জন্য কুদওয়া, রাসূল আমাদের জন্য আদর্শ আর মডেল, তাহলে মা আনা আলাইহি, আমার পথ সিরাতুল মুস্তাকিম, এতটুকু যথেষ্ট ছিল। ওয়া সাহাবী বাড়ালেন কেন? সাহাবীদেরকে সিরাতুল মুস্তাকিমের ডেফিনিশনের মধ্যে যুক্ত করলেন কেন? প্রশ্ন এখানে মনে রাখেন, এটা মনে না রাখলে পরে উপকার বুঝবেন। মনোযোগ আছে? আমরা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন যে পৌঁছাইল, মাধ্যম কি? বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। যে বিষয় স্পষ্ট জানা থাকে না সেই বিষয় না বলা ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখছি, নবীজির ব্যক্তিগত জীবন পরিচালনা, পারিবারিক জীবন পরিচালনা, সামাজিক জীবন পরিচালনা, রাষ্ট্রীয় জীবন পরিচালনা, ব্যবসায়িক জীবন পরিচালনা, চাকরি জীবন পরিচালনা, লেনদেন পরিচালনা আমরা দেখছি। এখন এগুলো আমাদের জীবনের মধ্যে নাই আছে। আমরা রাসূলের আদর্শ অনুসরণে এই জীবনগুলো পরিচালনা করতে চাইতেছি না, কেমনে চাইতেছি? পাইলাম কোথায়? রাসূলের সুন্নত কোথায় পেয়েছে? তুমি সুন্নত দেখছো কোথায় পেয়েছে? সরকারত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীন আর শরীয়ত আমরা পর্যন্ত পৌঁছার মাধ্যম হইল হাদিস। মাধ্যম কি? হাদিস। হাদিসে ফেলি, হাদিসে কওলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথাগুলো, সমস্ত কাজগুলা সাহাবীগণ পরবর্তী জেনারেশন অর্থাৎ তাবেঈনদেরকে বলে গেছেন, পড়ি দেখে গেছেন, ঠিক না ভাই? এবং তাবেঈরা ওনাদের পরবর্তী জেনারেশন তবে তাবেঈদেরকে রাসূলের সেই হাদিসগুলা, করণীয় হাদিস আর বর্ণনীয় হাদিস, কোন রকমের হাদিস পরবর্তী জেনারেশন তবে তাবেঈদেরকে বলে গেছে। তবে তাবেঈরা রাসূলের সেই হাদিসগুলা, করণীয় হাদিস আর বর্ণনীয় হাদিস ওনাদের পরবর্তী জেনারেশনকে বলে গেছে। উদাহরণস্বরূপ রাসূল হাদিস বলছেন কার কাছে? সাহাবীদের কাছে। সাহাবীদের মধ্যে একজনের নাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, একজনের নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে বলছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই হাদিসগুলো শুনছেন, এই হাদিসগুলা উনার পরবর্তী শাগিরদেরকে বলে গেছেন। ওই শাগিরদের মধ্যে অন্যতম বিশ্ববিখ্যাত এক শাগিরদের নাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসগুলো শুনছেন, ওই হাদিসগুলোকে সংরক্ষণ করে মুখস্থ করে উনার শাগিরদেরকে বলে গেছেন। উনার শাগিরদের মধ্যে আল্লাহু আকবার অন্যতম একজন
হযরত ওমর ইবনে কাকা রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে সেই হাদিসগুলো নবীজির শুনছেন, এগুলা উনার শাগির্দদেরকে বলে গেছেন। উনার শাগির্দদের মধ্যে বিশ্ববিখ্যাত একজন শাগির্দের নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারককে বলে গেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম আবু হানিফা আর হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে নবীজির যে হাদিসগুলো শুনছেন, এই হাদিসগুলো আবার উনার ছাত্রদেরকে বলে গেছেন। উনার ছাত্রদের মধ্যে অন্যতম একজন বিশ্ববিখ্যাত শাগির্দের নাম হযরত হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি। হযরত হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি কুফার তিনজনের মধ্যস্থতায় নবীজির যে হাদিসগুলো শুনছেন, এই হাদিসগুলো উনার শাগির্দদেরকে বলে গেছেন। উনার শাগির্দদের মধ্যে অন্যতম একজন বিশ্ববিখ্যাত শাগির্দের নাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এক কথা, আমার শরীর অসুস্থ, তৃতীয় কথা হাতে সময়ও নাই, না হইলে আমি পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আসছে আমার বেশ কয়েকজন উস্তাদের মাধ্যমে। তার মধ্যে একজন বিশ্ববিখ্যাত উস্তাদের নাম সৈয়দি ওয়া সনদি শাইখুল মাশায়েখ হযরত আল্লাম হযরত মাওলানা শাহ সুলতান আহমদ নানুতুরি রাহমাতুল্লাহ আলাইহি। আমি হুজুরের কাছে বুখারী শরীফ তৃতীয় খণ্ড আর তার কাছে বুখারী শরীফ প্রথম খণ্ড পড়ছি। আপনাদের পার্শ্ববর্তী ইমামুল মাকুল ওয়াল মুনকুল সৈয়দি ওয়া উস্তাদি ওয়া সনদি হযরত মাওলানা শাহবাজ হারুন সাহেব শাহনগরী রহমতুল্লাহি আলাইহি। আগায় আর বড়াই শুনেলাম না, বললাম শরীর অসুস্থ, সময়ের অভাব, না হলে মাঝখানে একটা বন্দার মুখস্থ আছে, শুনাইতে পারি। এবার বুঝেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পর্যন্ত নবীজির রেখে যাওয়া দ্বীন আর শরীয়ত যে পৌঁছাইছে, এটা মাধ্যম কি? সবাই বলেন কিসের মাধ্যমে আমরা পর্যন্ত পৌঁছেছি? হাদিসের মাধ্যমে। বিকল্প কিছু নাই, বিকল্প কিছু নাই। নবীজির দ্বীন আর শরীয়ত সমস্ত উম্মতের কাছে পৌঁছাইছে হাদিসের মাধ্যমে। কিন্তু আল্লাহর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বয়ান করছেন, এই হাদিসগুলোর মধ্যে সবগুলো হাদিস উম্মতের আমলের যোগ্য নয়। উম্মতের আমলের যোগ্য নয়, সবগুলো হাদিস কাবিলে আমল না। সবগুলো হাদিসের উপরে উম্মত আমল করতে পারে না। একটা দুইটা উদাহরণ নেই, আমাকে একটু বলেন তো, যদি জানা থাকে নবীজি মোট বিয়ে কয়টা করছেন? 11টা। মাশাআল্লাহ, তুমি বলা এটা তোদের জিনিসের ফরজ। যাই হোক, যেভাবে জানছে বলা সাহস করে বলছে, হ্যাঁ সঠিক উত্তর। আমরা অনেক মুরব্বীরা জানি না, বলতেও পারি না, সাহসী না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট বিয়ে কয়টা করছেন? 11টা। নবীজির যখন ওয়াফাত হইতেছে, নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিতেছেন, তখন নবীজির 9 জন বিবি জিন্দা ছিল, 2 জন নবীজির জীবদ্দশায় ইন্তেকাল হয়েছে। এখন ঠিক কথাটা আপনারা জানলাম কেমনে? এই কথাটা আমরা কেমনে জানলাম? হাদিসের মাধ্যমে। তাহলে নবীজির জীবনে বিয়ে 11টা করছে, এটা একটা হাদিস। এটা একটা কি হাদিস? আপনারা এই হাদিসের উপরে আমল করতে পারবেন? বলে যাদের কাছে সামর্থ্য আছে, তৌফিক আছে, তারা যদিও পরে সর্বোচ্চ কয়টা করতে পারবে? 4টা। এর বেশি করার অনুমতি হারাম। বেশি করা হারাম।
তাহলে বুঝা গেল নবীজি 11টা বিয়ে করছেন, এটা একটা হাদিস। কিন্তু এই হাদিস উম্মতের জন্য আমলের যোগ্য না। আরেকটা উদাহরণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে মোট 15 রাকাত নামাজ পড়তেন। 12 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত ভিতর। 3 রাকাত ভিতর সর্বশেষ। এই ভিতরের 3 রাকাত পড়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ঘুমাইতেন না। এমনি এশার পর থেকে ভিতর আদায় পর্যন্ত নবীজি 3 বার ঘুমাইতেন, 3 বার উঠতেন। প্রতিবার উঠি লম্বা লম্বা কেরাত দিয়া 4 রাকাত নামাজ পড়লেন। শেষবার 4 রাকাত পড়ি, এরপরে আরো 3 রাকাত ভিতর পড়তেন। এরপরে আর ঘুমাইতেন না, ফজরের আজানের অপেক্ষা করতেন। যখন ফজরের আজান হতো, আজানের সাথে সাথে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি রাকাতাইনি খফিফাতাইনি, হালকা 2 রাকাত নামাজ পড়তেন। ম্যাক্সিমাম টাইম প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। আমার ভাইরা দুসমালা, এই 2 রাকাত নামাজ ফজরের সুন্নাত, ফজরের সুন্নাত আজান শেষ হওয়ার সাথে সাথে পড়তেন। ফজরের সুন্নাত পড়ার পরে নবীজি আবার ঘুমাইতেন, আবার কি করতেন? ঘুমাইতেন। যখন জামাতের সময় হতো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজিকে জাগাইতেন, নবীজিকে জাগাইতেন। একজন উঠিয়া আর একজন বিরোধকারী ইশারা করে বুঝলেন শুনে দাও। কি গুরুত্বপূর্ণ কথা একটু পরে বুঝে আসে। বিনা কারণে নিজে আমি এসেছিলেই মজা লাগে না। মনোযোগ আছে? যখন জামাতের সময় হতো, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতেন? জাগাইতেন। নবীজি ঘুম থেকে সজাগ হইয়া এমন সোজা মেহরাবে যাইয়া সাহাবীদের ফজরের নামাজের ইমামতি করতেন। মাঝখানে ওযুর কথা নেই। ঘুম থেকে জাগি সোজা মেহরাবে যেতেন আর ফজরের ইমামতি করতেন, মাঝখানে ওযুর কথা নাই। এটা একটা হাদিস। এটা একটা কি আমার হাদিস বুঝে থাকলে বলুন না, এই হাদিসের উপরে আপনারা আমল করতে পারবেন কিনা? কেন 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 আমল করতে পারবেন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগিয়া ওযু করতেন না, সোজা মেহরাবে যাইতেন, শুধু নামাজ পড়তেন না, বরং অন্যদের নামাজ পড়াইতেন। কিন্তু আমরা এরকম ঘুম থেকে জাগিয়া ওযু করা ছাড়া নামাজ ইমামতি করা তো দূরের কথা, নিজেরটা পড়লেও হারাম হবে, ঠিক না বেটি? এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে সজাগ হয়েছেন কিন্তু ওযু করেননি। কারণটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন ওযুর সাথে না বিনা ওযুতে? ওযুর সাথে। কারণ নবীজি ঘুমানোর আগে যে ফজরের সুন্নাত পড়ছেন তখন ওযু ছিল কি ছিল না? সেই ওযুটা ঘুমের পরেও রয়ে গেছে। কারণ ঘুম আমরা উম্মতের জন্য ওযু ভঙ্গের কারণ, নবীজির জন্য ঘুম ওযু ভঙ্গের কারণ ছিল না। ঘুম নবীজির জন্য ওযু ভঙ্গের কারণ, ঘুম নবীজির জন্য ওযু ভঙ্গের কারণ কেন ছিল না, এই কথাটা বলার আমার কাছে সময়ও নাই, আর আপনারা সর্বসাধারণ বুঝবেনও না, এটা আপনাদের দরকারও নাই। এটা ক্লাসের আলোচনা। এতটুকু বুঝে যে ঘুমের দ্বারাই হুকুমতের ওযু ভাঙে, নবীর ওযু ভাঙে না। এখন বুঝে থাকলে বলুন তো, এই হাদিসটার উপরে আপনারা আমল করতে পারবেন? আপনারা এই হাদিসটার উপরে যদি আমল করেন, কেউ যদি দেখে আপনি ঘুমের থেকে উঠি বিনা ওযুতে নামাজ পড়তে দেন, একবার খপ্তা বানাই ফেলে মানে কি লাইয়া, এতে বোঝা গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীন আর শরীয়ত আমরা পর্যন্ত পৌঁছাইছে হাদিসের মাধ্যমে, কিন্তু সমস্ত হাদিস উম্মতের আমলে উপযুক্ত না।
আমার বেহেরা মুস্তাফা, তাহলে কোন সমস্ত হাদিস উম্মতের আমলের উপযুক্ত? ওই সমস্ত হাদিস উম্মতের আমলের উপযুক্ত যে সমস্ত হাদিস সুন্নতে পরিণত হয়। কিসে পরিণত হয়? সুন্নতে পরিণত হয়। কারণটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আমলের জন্য উদ্বুদ্ধ করতে যাইয়া যত হাদিস বলেছেন, এই সমস্ত হাদিসের মধ্যে শুধু সুন্নত 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 শব্দ ব্যবহার করছেন। এক জায়গায় হাদিস শব্দের ব্যবহার নাই। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। কয়েকটা হাদিসে কয়েকটা শব্দ দিয়া আপনাদেরকে উদাহরণ দিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আমলের প্রতি উদ্বুদ্ধ করার জন্য শুধু সুন্নত 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 শব্দ ব্যবহার করছেন, হাদিস শব্দ ব্যবহার করেন নাই। কেন ব্যবহার করেন নাই? নবীজি জানে আমার সমস্ত হাদিসগুলা উম্মতের আমলের উপযুক্ত না। আমার হাদিসের উপরে উম্মত ওই সময় আমল করবে যেই সময় হাদিসটা সুন্নতে পরিণত হবে। এবার বুঝতে বলেন আমলের উপযুক্ত সুন্নত না হাদিস? হাদিস। তুই তো বেটা বলে সিরিয়াসটা এটা কিনলে আমি বসে খাই না, বুঝলি না? বইতাম চাই না তো ভয় মনোযোগ আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের উপরে আমল করার জন্য বলছেন না সুন্নতের উপরে আমল করার জন্য বলছেন? হাদিস সুন্নতে পরিণত হইলে তখন সেই হাদিস আমলের উপযুক্ত হয়। কথা বুঝছেন না? বুঝেন? এখন আমাদের বুঝার বিষয় হলো হাদিসটা সুন্নতে পরিণত হয় কখন, কিসের দ্বার? এই কথাটা বোঝানোর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি ওয়া উম্মতি, মা আনা আলাইহি হাদিস ওয়া আসহাবি সুন্নাত ওয়া আসহাবি সুন্নাত। আমার উম্মতেরা আমার সমস্ত হাদিসের উপরে তোমরা আমল করবে না। আমার হাদিস যখন সুন্নতে পরিণত হবে তখন সেই হাদিসের উপরে আমল করবে। আর আমার হাদিস সুন্নতে পরিণত হয় আমার সাহাবীদের আমলের দ্বারা। আমার সাহাবীরা, আপনি ১৬ লক্ষ সাহাবীর জীবন তালাশ করেন, ১৬ লক্ষ সাহাবীর জীবন তালাশ করেন, ৪ বিয়ের অধিক বিয়ে নেওয়ালা কোন সাহাবী আপনি পাবেন না। সমস্ত ১৬ লক্ষ সাহাবীর জীবন তালাশ করেন, ঘুম থেকে উঠি ওযু করা ছাড়া নামাজ পড়ছে একজন সাহাবীর জীবনের মুক্তিও নাই। অতএব এটা সুন্নতে পরিণত হয় নাই। আমার ভাইয়েরা সাহাবাবেরা কিন্তু ফজর নামাজের আগে, ফজরের ফরজের আগে ২ রাকাত নামাজ পড়ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযানের পরপর হালকা ২ রাকাত নামাজ আল্লাহর হাবিবের ১৬ লক্ষ সাহাবী এই হাদিসটার উপরে আমল করছে, একজন সাহাবীও ছাড়ে নাই। এই জন্য যত সুন্নতে মুআক্কাদা আছে সমস্ত সুন্নতে মুআক্কাদার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নতে মুআক্কাদা ফজরের সুন্নাত। আল্লাহু আকবার। এই জন্য কোনো না কোনো ওয়াক্তের নামাজ যদি কোনো মানুষের কজা হয়ে যায়, পরবর্তীতে কজা করার সময় সুন্নতের কজা করা লাগে না, শুধু ফরজ কজা করলে হয়। তবে ফজরের নামাজ যদি কারো কাজা হয়ে যায় তখন কাজা করার সময় সুন্নত সহ কাজা করা হবে। এতক্ষণের আলোচনার দ্বারা কি বুঝলেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবীজি বললেন আমার পথ আর আমার সাহাবীদের পথ সিরাতুল মুস্তাকিম। এখন নবীজি নিজের সাথে সাহাবীদেরকে লাগালেন কেন? এই কথা বোঝানোর জন্য যে সাহাবীদের আমলের দ্বারা হাদিস সুন্নতে পরিণত হয়। হাদিস কি হয়?
সুন্নতে পরিণত হয়। এবার বুঝে থাকলে বলুন, তাহলে সিরাতুল মুস্তাকিম সিরাতুল হাদিস না সিরাতুস সুন্নাহ? সিরাতুল মুস্তাকিম হাদিসের পথ না সুন্নতের পথ? কিসের পথ? সুন্নতের পথ। আমার মনে হয় এই আলোচ্য বিষয়টা আজকে এখানে দড়ি, আমি ভুল করছি, অন্য কোনো আলোচ্য বিষয় করা উচিত ছিল। কিছু বলা হয় কেন তাদের বেড়ালে বাসে দোনোটাকে না মাদ্রাসা, এই জন্য ঢুকছিলাম। আমার বেড়ার ভাব। এবার আয়াতের তর্জমা করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে হেদায়েত দান করো, তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করো, তুমি আমাকে জান্নাতের রাস্তার উপরে চালাও। আয় আল্লাহ, তুমি আমাকে সুন্নতের রাস্তার উপরে চালাও। বোঝা গেল সুন্নতের রাস্তাটাই সিরাতে মুস্তাকিম, সুন্নতের রাস্তাটাই জান্নাতে যাওয়ার সোজা রাস্তা। সুন্নতের রাস্তা বেঁধে রেখে জান্নাতে যাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই, এটার নামই সিরাতে মুস্তাকিম। এই পর্যন্ত কথা বুঝছেন? এবার আর একটা কথা বুঝেন, প্রায় শেষ কথা। আমাদের দেশের পরিভাষাতে একটা শব্দ প্রচলিত আছে, ওয়ালা। ওয়ালা ওয়ালা, এমনি খালি ওয়ালা গুলি আপনারাও অর্থ বুঝতেন না, আর আমিও আপনাদেরকে বুঝাইতে পারতাম না, ওয়ালা। কিন্তু এটার সাথে আরেকটা শব্দ যুক্ত করেই কইলে আপনারাও আমার জিজ্ঞাসা করবেন না অর্থ কি, আর আমিও বুঝাই দেওয়া লাগবে না, এমনি উচ্চারণ করার সাথে সাথে আপনারা অর্থ বুঝিয়ে যাবেন। ওয়ালা, রিক্সাওয়ালা। এবারে ওয়ালা অর্থ বুঝছেন? এই খানওয়ালা, এই চাওয়ালা। এবারে ওয়ালা অর্থ বুঝছেন? আল্লাহওয়ালা করে বুঝেন না, কিন্তু রিক্সাওয়ালা করে ঠিক মতো বুঝেন। রিক্সাওয়ালা, চাওয়ালা, দোকানওয়ালা, ঘরওয়ালা, টুপিওয়ালা, ওয়ালা। এই ওয়ালা শব্দ এটার আরবি কি? ওয়ালা শব্দ এটার আরবি হলো আহাল। ওয়ালা শব্দ এটার আরবি কি? আহাল। আহাল। যখন ওয়ালা শব্দের আরবি বুঝছেন, এবারে রিক্সাওয়ালা আরবি কখন শুনবেন? রিক্সাওয়ালা, আহলে রিক্সা, আহলে রিক্সা, পানওয়ালা, আহলে পান, চাওয়ালা, আহলে চা। আমার বেরা বুঝবা, এইবার ওয়ালা শব্দ এটারে হাদিসের সাথে লাগান আর সুন্নতের সাথে লাগান। হাদিস ওয়ালা, সুন্নত ওয়ালা। রিক্সাওয়ালা অর্থ যদি বুঝি থাকেন, হাদিস ওয়ালা অর্থ বুঝবেন, সুন্নত ওয়ালা অর্থ বুঝবেন। যখন রিক্সাওয়ালারে আরবি দিতে পারলেন আহলে রিক্সা, তো এবার হাদিস ওয়ালারে এখানে আরবি করেন আহলে হাদিস। এবার সুন্নত ওয়ালারে একটু আরবি করেন আহলে সুন্নাত। আহলে, এবার বুঝছেন ঘটনা? আহলে হাদিস, আহলে সুন্নাত। আবার কোরআন জান সিরাতুল মুস্তাকিম হাদিসের রাস্তা না সুন্নাতের রাস্তা? জান্নাতে যাওয়ার সোজা পথ হাদিসের পথ না সুন্নাতের পথ? দলিল কি? মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর হাবিবের হাদিসের দ্বারা বোঝা যায় সিরাতুল মুস্তাকিম হলো নবী কর্তৃক প্রদর্শিত পথ, সাহাবী কর্তৃক প্রদর্শিত পথ। আমার ভাইয়েরা, জান্নাতে যাওয়ার সোজা পথ সুন্নতের পথ। যদি সুন্নতের পথ জান্নাতে যাওয়ার সোজা পথ হয়, তাহলে আমরা সুন্নত ওয়ালা হব না হাদিস ওয়ালা হব? কি কন? সুন্নত ওয়ালা। তো সুন্নত ওয়ালারে আরবি দেখি কয় আহলে সুন্নত, হাদিস ওয়ালারে আরবি দেখি কয় আহলে হাদিস। এবার উঠি থাকলে বলেন তো একটু, আপনি কি আহলে সুন্নত হবেন না আহলে হাদিস হবেন?
আহলে সুন্নাত হবেন, কারণ সুন্নতের রাস্তা জান্নাতের রাস্তা, সুন্নতের রাস্তা সোজা রাস্তা, সুন্নতের রাস্তা সিরাতে মুস্তাকিম, হাদিসের রাস্তা সিরাতে মুস্তাকিম না। এতে করে বোঝা যায় আহলে সুন্নাত যারা, তারা সিরাতে মুস্তাকিমের প্রতীক, জান্নাতের পথের প্রতীক। আর যারা দাবি করে আমরা আহলে হাদিস, তারা আসলে সিরাতে মুস্তাকিমের প্রতীক না, জান্নাতের পথের প্রতীক না। وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين. الله জুড়ে কদে আরেকটি বলতুম আবার বাদ বেশি খন বানানো কম খন বানা, বাদ বেশি খেলে সুগার বাড়ে, কম খাইলে শরীর বাড়া হালকা, বেশি খাইলে ওজন বাড়ে, সুগার বাড়ে, ডায়াবেটিস বাড়ে, প্রেশার বাড়ে। কম খাইলে বাড়ানো কথা বেশ কোনো তো কম কোনো বাড়ে, কম কথা ইয়াদ রাখা যায়, বেশি কথা ইয়াদ রাখা না যায়। হযরত নামুরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ওরে পাতিলের মত বিয়া ফুল এক ফোয়ারে প্লেটত ডালি দিবি না, পাতিলের মত বিয়া ফুল এক ফোয়ারে প্লেটত ডালি দিয়ে খাওয়া দেবো না। কে বাইরে করে দিত ওনারা বেশি বুঝতে বুঝা যে মনে রাখো না, খেয়ে আলো নাই আমলে খেয়ে আলো আই ওনার তো লাগে যে সময় সম্পূর্ণ নগর ইয়াদ রাখুন। আই অজ্ঞান নদীরে অনাবলে লোটা ভরে দিই, লোটা অজ্ঞান নদীরে লোটা ভরে দিই। সে কথা এগিয়ে নেই, আয় 1.5 ঘন্টা পর্যন্ত করতে এই তো ঠিক। আল্লাহ এই কথাগুলো আমি মনে রাখি আর শোনা লাগে যদি আমল করার খেয়াল। কারণ একটা মানুষের জীবনের কামনা, একটা মানুষের জীবনের আরজু খায় সিরাতুল মুস্তাকিমের হেদায়েত। আর সিরাতুল মুস্তাকিম হলো রাহে সুন্নাত, রাহে সুন্নাত। এবার বুঝেন, মাঝখানে বলছি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, হ্যাঁ রাজনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, লেনদেনের জীবন, বিয়ে শাদীর জীবন, সর্বজীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বাস্তবায়ন মানি সিরাতুল মুস্তাকিমের উপরে চলা। এতটুকু যথেষ্ট না? درشف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমি অসুস্থ, আমি সেটা ভর্তি আসলে কাশ্মীরের সাবিদের ভাই 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 الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم عافنا من كل بلاء الدنيا والآخرة. اللهم إنا نسألك العفو
والعافية والمعافاة في الدين والدنيا والآخرة يا أرحم الراحمين. نسألك اللهم شفاء كاملا شفاء عاجلا شفاء دائما لنا ولأحبابنا ولذرياتنا ولمن له حق علينا يا شافي الأمراض اشفي شفاء لا يغادر سقما يا أرحم الراحمين. يا الله इसके महफिल के कबूल फरमा। या अल्लाह এই মাহফিল কবুল ফরমান। ইয়া আল্লাহ এই মাহফিলকে কবুল ফরমান। ইয়া আল্লাহ যে সমস্ত আলোচনাগুলো হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত দয়া করে ভুল ত্রুটি মাফ করে দিন। সঠিক কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দেন। ইয়া আল্লাহ এই মাহফিলকে আমাদের হেদায়েতের এবং নাজাতের জরিয়া বানাইয়া দেন। ইয়া আল্লাহ এই মাহফিলের উসিলায় গোটা এলাকার উপরে রহমত নাজিল ফরমান। হেদায়েতের হাওয়া চালু করে দেন, আমলের হাওয়া চালু করে দেন, ইলমের হাওয়া চালু করে দেন। চতুর্দিকে মাইকের আওয়াজ যতটুকু চাইতেছে সমস্ত কবরস্থানগুলির মধ্যে গানের কবরে আযাব মাফ করে দিন। ইয়া আল্লাহ আমরা যাকে হাতে যাচ্ছি আমাদের মধ্যে যত মানুষ অসুস্থ আছে আল্লাহ সবাইকে সেহত আফিয়ত দান করেন। ইয়া আল্লাহ আমাকে সেহত আফিয়ত দান করেন। ইয়া আল্লাহ আমার ছোট ছেলেটা অসুস্থ, ছেলেটাকে সেহত আফিয়ত শিফায়ে কামিল হায়াত তাইয়্যিবা ইনায়াত ফরমান। ইয়া আল্লাহ এই মাহফিলের জন্য যারা কষ্ট করছে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে, সমর্থন করছে, ইয়া আল্লাহ সব ধরনের মেহনত কুরবানি দান সদকাগুলোকে কবুল ফরমান। আয় আল্লাহ আপনার গায়েবের খাজানা থেকে এর বিনিময়ে ওনাদেরকে উত্তম জাযা দান ফরমান। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ খাস করে যারা প্রবাসী ভাইরা আছেন আয় আল্লাহ দোয়া চেয়েছেন ওনাদেরকে হেফাজত ফরমান। আসমানি জমিনি বলা মুসিবত থেকে, রোগ ব্যাধি থেকে, বিপদ আপদ থেকে হেফাজত ফরমান। আল্লাহ ওনাদের কামাই রুজির মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ দ্বীনকে, ঈমানকে, আমলকে আল্লাহ হেফাজত ফরমান। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আমার পর্দার আড়ালের মা বোনেরা যারা মাইকের আওয়াজের সাথে বয়ান শুনতেছেন, দোয়ায় শরীর উঠতেছেন, ওনাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন। সবাইকে নেককার দিনদার পর্দা নসিব বানাইয়া দেন, মনের নেক কামনা বাসনা পূরণ করে দেন। ইয়া আল্লাহ এই মাহফিলের উসিলায় এলাকার সমস্ত যুবক তরুণ ভাইদেরকে আয় আল্লাহ দিনদার নেককার বানাইয়া দেন, নামাজি বানাইয়া দেন, গুনাহ থেকে আল্লাহ হেফাজত ফরমান। ইয়া আল্লাহ শায়রা পাড়া ইসলাম যুব কল্যাণ সংস্থাকে কবুল ফরমান। ইয়া আল্লাহ এই সংস্থার সভাপতি, সেক্রেটারি সহ সকল সদস্যদেরকে আপনার দ্বীনের জন্য কবুল ফরমান, দ্বীনের জন্য কোরবানি দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ এর উসিলায় ওনাদের দুনিয়া আখিরাতকে আবাদ করে দেন। ইয়া আল্লাহ ওনাদের হায়াতের মধ্যে, ঈমানের মধ্যে, আমলের মধ্যে, রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দান ফরমান। ইয়া আল্লাহ আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من
بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم وقيل لرسول الله صلى الله عليه وسلم ما الصراط المستقيم يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم ما أنا عليه وأصحابي وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم محترم صدر جلسہ معزز محترم حضرات علماء کرام সমাবেত সর্বস্তরের দিনদার মুসলমান ভাইয়েরা প্রান্তীয় যুবক তরুণ ভাইয়েরা পর্দার আড়ালের সম্মানিত পর্দাবাসী মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়া আর ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 27শে ডিসেম্বর 2022 ইংরেজি তারিখে ফটিকছড়ি থানা প্রপারে অবস্থিত সায়রাপাড়া ইসলামী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত 18তম আজকের এই মহৎ ইসলামী সম্মেলনে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা গলার আওয়াজে বুঝতে পারতেছেন যে আমি অসুস্থ। প্রায় 1 সপ্তাহ ধরে সর্দি কাশি, গলা মোটা হয়ে আছে। এখন 2-4টা দিন একটু বিশ্রাম করলে ঠিক হয়ে যেত, কিন্তু কম্বল আমি সাইডে চাইলেও কম্বল আমার ছাড়ে না, আসতে পারবো না বললে কেউ মানে না। এই জন্য খুব অল্প সময় কিছু কথা আমাদের মধ্যে পেশ করার আশাবাদী, যদি আল্লাহ তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মসনুন খুতবা এবং দুরূদ শরীফের পরে আপনাদের সামনে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আশা করি আপনারা মনোযোগ সহকারে যদি শুনি থাকেন বুঝতে পারছেন এটা কোন সূরা আয়াত। খেয়াল করছেন কোন সূরার আয়াত? কই বলতে পারেন না তো, একজনই বলবেন শুনে। এটা সূরা ফাতিহা 5 নম্বর আয়াত। সূরা ফাতিহার মধ্যে মোট 7টা আয়াত আছে। এই জন্য সূরা ফাতিহাকে সাবঈ মাসানি বলা হয়। এই 7 আয়াতের মধ্যে মূল আয়াত, মুখ্য আয়াত হলো এই 5 নম্বর আয়াত। এটা মূলত মানুষের পক্ষ থেকে আল্লাহর কাছে একটা দরখাস্ত। এর আগে আছে 4টা আয়াত। এই 4টা আয়াত হলো এই দরখাস্তের ভূমিকা, মুকাদ্দিমা। এর পরে আছে 2টা আয়াত।
এই দুইটা আয়াত হইল এই দরখাস্তের তাতিমা বা সম্পূরক। মুকাদ্দিমা বা ভূমিকাটা দুই ভাগে বিভক্ত। এক ভাগ হইল আল্লাহ পাকের প্রশংসা, আর এক ভাগ হইল আল্লাহর সাথে বান্দার একটা চুক্তি সম্পাদন। প্রথম ভাগে আল্লাহ পাকের প্রশংসার মধ্যে 3 আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। আর দ্বিতীয়বার যেটা চুক্তি সম্পাদন সেখানে 1 আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি আমার কাছে দরখাস্ত করার আগে 2টা পূর্ব শর্ত তোমাকে পালন করতে হবে। 1 নম্বর পূর্ব শর্ত হলো তুমি আমার প্রশংসা করতে হবে। প্রশংসাটাও তোমার মন মতো হইলে হবে না, আমি যেভাবে শিখে দিতেছি এইভাবে তোমাকে আমার প্রশংসা করতে হবে। এক নম্বরে তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক। এরপরে তুমি বলো আর রহমানির রহিম, যিনি দুনিয়ার জন্য ব্যাপকভাবে দয়ালু এবং আখিরাতের জন্য শুধু ঈমানদারদের জন্য সীমাবদ্ধ দয়ালু। এরপরে তুমি বলো মালিকি ইয়াউমিদ্দিন, যিনি প্রতিদান দিবসের অর্থাৎ কিয়ামতের দিবসের একচ্ছত্র মালিক। আল্লাহ পাক বলেন এই 3টা বাক্যের দ্বারা তুমি আমার প্রশংসা করলে, এবার তোমার সাথে আমার একটা চুক্তি হতে হবে। যতক্ষণ পর্যন্ত এই চুক্তি নামায় সই না করবে ততক্ষণ পর্যন্ত তোমার অ্যাপ্লিকেশন আমার কাছে গ্র্যান্টেড হবে না, তোমার দরখাস্ত আমার কাছে মঞ্জুর হবে না। চুক্তি কি? 2টা কাজের চুক্তি। এই 2টা কাজ তুমি আমার জন্য ছাড়া, আমার কাছে ছাড়া আর কারোর জন্য কারোর কাছে করতে পারবে না। একটা কাজের নাম হলো ইবাদত, আর একটা কাজের নাম হলো ইস্তিআনাত। ইবাদত মানে উপাসনা, আর ইস্তিআনাত মানে সাহায্য প্রার্থনা। বান্দা তুমি আগে আমার সাথে চুক্তি করো, অঙ্গীকার করো, তুমি স্বীকার করো, বলো ইয়াকা শুধু তোমারই জন্য, না আবুদু আমি ইবাদত করব। বলেন ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য, আর কারোর জন্য হইতে পারে না। তুলসী গাছের জন্য, মূর্তির জন্য, দেবদেবীর জন্য, চন্দ্রসূর্যের জন্য, গরুর জন্য, কোন জিন্দা মুর্দা পীরের জন্য কারোর জন্য ইবাদত হয় না। ইবাদত হয় একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগে তুমি আমার সাথে এটা ওয়াদা করো, অঙ্গীকার করো, তাহলে তোমার দরখাস্ত আমি মঞ্জুর করব। তুমি বলো ইয়াকা না'বুদু, এরপরে আরেকটা কাজে তুমি আমার সাথে অঙ্গীকার করো ওয়া ইয়াকা, এবং হে আল্লাহ আমি শুধু তোমারই নিকট নাস্তাঈন সাহায্য প্রার্থনা করব, দুনিয়ার আর কারো কাছে সাহায্য চাইব না। এখানে একটু বিশ্লেষণের দাবি রাখে। ধরেন আপনি একজন রিক্সা চালক, রিক্সার মধ্যে 10টা সিমেন্টের বস্তা উঠেছে,
কয়টা? এখন ওজন বেশি না কম? তো রাস্তা দিয়ে যাওয়ার সময় ব্রিজ একটা পড়ছে উঁচা। এখন এই উঁচা ব্রিজে আপনি 10টা সিমেন্টের বস্তা বোঝায় রিস্কাইটারে টানি একা উঠাইতে পারতেছেন না। সেখানে টাইনে হবে আরো 2 জন লোক দাঁড়ানো আছে। আপনি যদি তাদেরকে বলেন, ভাই আমি তো একা রিস্কাটা উঠাইতে পারতেছি না, তোমরা 1-2 পিছনের দিক থেকে আমার রিস্কাটা একটু ঠেলি, আমাকে একটু সাহায্য করো। এখন এই সাহায্যটা কি আপনি চাইতে পারবেন? আমার মুরব্বী বলছে না। তো যদি সাহায্য চাইতে না পারেন তাহলে আপনি এখানে আটকে থাকেন। আপনি তো একা আর ব্রিজের রিস্কাটা টানিয়ে উঠাইতে পারবেন না, তো সেখানে আটকে থাকবেন না সাহায্য চাইবেন? তা আপনি তো একটু আগে জোরে নামাজে সূরা ফাতিহা পড়ছেন না পড়েন নাই? তো সেখানে তো আপনি ওয়াদা করছেন ওয়াইয়াকা নাস্তাঈন, আমি শুধু তোমাদের নিকট সাহায্য চাইবো আর কারো নিকট চাইবো না। এখন রিস্কা ঠেলে যাওয়ার জন্য আরেকজনের নিকট সাহায্য কেমনে চাইবে? প্রশ্ন হয়নি না? হয় না যে কথা কয় ওরা আর কথা না বুঝো এই গাঁর মানুষ দিয়ে চললাই না মাথা হচ্ছে না। আয় বুড়া পোয়া যায় ইজ্জত যাবে ওই না মাতিলে তো এই যে বলতে আরে তোরা মধ্যে কথা কইটা মশাই মশাই অল্প মাত্র টাকাপুরের আলামত কথা নখন নিজেরা ওজন মনে করি আরে বলতে অহংকারের আলামত। আমি কথাটা আপনাদেরকে বুঝাইতে পারছি? ওয়াইয়াকা নাস্তাঈন। আপনি বুড়া মানুষ, এখন শিক্ষা, আপনি যদি বুড়িরে বলেন আমার একটু পানি গরম করে দাও, আমি তাহাজ্জুদের নামাজ পড়ব, এই সাহায্য আপনি বুড়ির কাছে চাইতে পারবেন? তো যদি না পারেন আপনি কি তাহাজ্জুদ পড়বেন না? ঠান্ডা পানি তো আপনি উজু ফিরতে পারতেছেন না, পাটাও দিতেছেন, এখন কি করবেন? আর সাহায্য চাইতেও তো পারতেছেন না। ওই এশার নামাজে আপনি বলিয়ে আসছেন না ওয়াইয়াকা নাস্তাঈন, তাহলে এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান হলেও আমাদেরকে কথা বুঝতে হবে। হুজুররা ওয়াজ করে কুন্না নাকিসাতু আকলিনা ওয়া দীনিনা, আল্লাহর পয়গম্বরের হাদিস, মহিলাদের জ্ঞান অর্ধেক পুরুষের তুলনায়, পুরুষের তুলনায় মহিলাদের জ্ঞান অর্ধেক, এটা হাদিস। এখন আমাকে আপনি বলেন আমি ফরিদুদ্দিন পুরুষ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা, এখন আমার জ্ঞানের তুলনায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জ্ঞান অর্ধেক। কোন বেকুব মানবেই কথা? আমার গ্রামের অশিক্ষিত এক লেবার, অশিক্ষিত এক রিক্সা চালক আমার গ্রামের, সে পুরুষ, বাংলাদেশের প্রধানমন্ত্রী মহিলা, এই পুরুষের তুলনায় প্রধানমন্ত্রীর জ্ঞান অর্ধেক। তাহলে নবীজির হাদিসের অর্থ কি? কথা বুঝতে হবে। যে মহিলার সাথে যে পুরুষের নসবত, সেই পুরুষের তুলনায় ওই মহিলার জ্ঞান অর্ধেক। কথা বুঝলেন? বেগম খালেদা জিয়ার জ্ঞান অর্ধেক মেজর জেনারেল জিয়াউর রহমানের নসবতে, শেখ হাসিনার জ্ঞান অর্ধেক ওয়াজেদ ভুঁইয়ার নসবতে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু
নেসবতে, আমি ফরিদুদ্দিনের নেসবতে না। ঠিক তদ্রুপ আল্লাহ আমি তোমারই নিকট সাহায্য প্রার্থনা করবো, আর কারো নিকট সাহায্য চাইবো না। এই কথার অর্থ হলো যেই সাহায্য গুলা করা একমাত্র আল্লাহ পাকের জন্য নির্দিষ্ট, অন্য কেউ পারে না, সেই সাহায্য গায়রুল্লাহর কাছে চাওয়া হারাম। রিক্সা ঠেলি সাহায্য করা এটা আল্লাহর জন্য নির্দিষ্ট। তাহাজ্জুদ পড়ার জন্য গরম পানি করে দেওয়া আল্লাহর জন্য নির্দিষ্ট না, বাচ্চা দেওয়া আল্লাহর জন্য নির্দিষ্ট, রোগ মুক্ত করা কার জন্য নির্দিষ্ট, রিজিক দেওয়া কার জন্য নির্দিষ্ট। দোস্ত এই এই কাজগুলোতে আল্লাহর কাছে ছাড়া অন্যর কাছে সাহায্য চাওয়া যাবে না। মাজারে যাইয়া মাজারের বাবার কাছে ছেলে প্রার্থনা করা সাহায্য চাওয়া যাবে না। কোন জিন্দা পীরের কাছে যাইয়া জিন্দা পীরের কাছে ছেলের পরীক্ষার জন্য কামিয়াবি প্রার্থনা করা, রোগ থেকে মুক্তি কামনা করা জায়েজ নাই, হারাম, কারণ এটা আল্লাহর জন্য। এবার কথা বুঝতে পারছি। আল্লাহ আল্লাহ আমার প্রশংসা পত্র পাঠ করলা, আমার সাথে চুক্তি সম্পাদন করলা। এবার তুমি আমার কাছে কি চাইবা চাও, তোমার দরখাস্ত পেশ করো। আগে বলছে না দরখাস্ত পেশ করো, চাহিদা পেশ করো, কি চাইবা চাও। আবার পরে দিকে খবরদার উল্টা পাল্টা কিছু চাইছ না, গাড়ি বাড়ি চাইছ না, দ্বন্দ্ব চাইছ না, টাকা পয়সা চাইছ না, দালাল কোটা চাইছ না, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার চেয়ার, দুনিয়ার গদি, এগুলা আমার কাছে, এগুলার জন্য দরখাস্ত করিস না। বরং তুই এমন একটা জিনিসের দরখাস্ত করবি যে জিনিসটা না হইলেই নয়, যে জিনিসটা না হইলেই নয়। তুই আমার কাছে দরখাস্ত করবি কিসের এবং কেমনে? আল্লাহ পাক তুমি বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, দুনিয়ার দৌলত তোমার কাছে আমি চাই না, দুনিয়ার ইজ্জত সম্মান তোমার কাছে চাই না, দুনিয়ার গাড়ি বাড়ি চাই না, দুনিয়ার ক্ষমতা চাই না, দুনিয়ার গদিয়ার চেয়ার পদপদবি চাই না। আমি তোমার কাছে চাই সিরাত মুস্তাকিমের উপরে হেদায়েত। আয় আল্লাহ, তুমি আমাকে সিরাত মুস্তাকিমের উপরে হেদায়েত দান করো। তুমি আমাকে সিরাত মুস্তাকিম তথা জান্নাতে যাওয়ার সরল সোজা পথের প্রতীক বানাও। বুঝছেন না? বুঝেন? মানুষের শেষ ঠিকানা কয়টা? শেষ ঠিকানা কয়টা? দুইটা। শেষ ঠিকানা কয়টা? মানুষের ওরা তো মনোযোগ নেই, ওরা এমনি বেকাই রইও যে হাসা আমাদের মনোযোগ সহকারে না। আইন বুঝাও আইস ন আই শিক্ষক মানুষের ফলে নকল মত ব্যস্ত হাদিস পড়াইছে না ওর মুখে চাই চাই আজকে অমনোযোগী মানুষ দেখলে গুলি গুলি দিতে মনে চায়। অমনোযোগী মানুষ যেতে না পারে। এটা একটা সহজ প্রশ্ন। মানুষের শেষ ঠিকানা কয়টা? একটা যে বললেন আপনারা কি হিসাবে বললেন? আমি তো বলছি মানুষের, আমি ইমানদারের বলছি। ইয়া পাল্লারে আমার সামনে দিয়ে বলছে একটা কথার উত্তর দেওয়া আর মনোযোগ নেই। আমি চেহারার দিকে তাকাই বসে দিল। মানুষের শেষ ঠিকানা কয়টা? দুইটা। কি কি? জান্নাত আর জাহান্নাম।
জান্নাত ইমানদারের ঠিকানা, জাহান্নাম বেঈমানের ঠিকানা। এখন আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? জান্নাতের রাস্তা আর জাহান্নামের রাস্তা বেশ কম আছে না নাই? তুই হিন্দি মেইন রোড যদি উঠো মাদ্রাসা একটা আসলে জামালপুর কোরআন মাদ্রাসা, হিন্দি যদি মেইন রোড উঠো ডাইনে গেলে খাগড়াছড়ি যেটা আর বামে গেলে শহর থেকে। তো তুই বর্তমান বাইরে গেছে সব যাবে না, যদি হিন্দি উঠিয়ে ডাইনে যাও কিন্তু সব যাবে না খাগড়াছড়ি। রাস্তা বেশ কম নাই? জান্নাতের রাস্তা আর জাহান্নামের রাস্তা বেশ কম নাই? জান্নাতে যাওয়ার রাস্তা যেটা এবারে কাজে সিরাত মুস্তাকিম, এবারে কি কয় সিরাত মুস্তাকিম। এখন সিরাত মুস্তাকিম দিবা জান্নাতের রাস্তা, এবারুর চলন এবার প্রতিকন